হঠাৎ আমার কি হলো যে আমাকে ডক্টরের কাছে যেতে হলো, সেটার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। সবার আগে বলি গুড মর্নিং। সকালটা বেশ ভালোই কাটছিল। তার আগের দিন রাত্রিরে হঠাৎ আমার মাথা ঘুরছিল, আমি সেটা বুঝতে পারিনি। এদিকে সব তো রান্না আমি কমপ্লিট করছিলাম, সেটাই তোমাদেরকে আমি বলছি যে সবকিছু কমপ্লিট করছি, তোমরা দেখতে থাকো। এদিকে আমি বেশ ভালোই রান্না করছিলাম, কিন্তু আমি এই সময়টা যে রান্না করছি আমার কিন্তু শরীরটা ভেতর থেকে সত্যি খুব খারাপ লাগছিল। আমি আমার ভাইকে বলছিলাম যে আমার শরীরটা সত্যি খুব খারাপ লাগছে, খুব মাথা ঘুরছে। আমি কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম ফেসবুকে আর ইউটিউবে, তোমরা সবাই দেখতেও পেরেছো। তোমরা সবাই বলে হচ্ছে যে আমাকে রেস্টে থাকতে, একটুখানি কেয়ার করতে নিজের। তো আমার এদিকে শরীরটা খুবই খারাপ লাগছিল, আমি তাও রান্নাটা কমপ্লিট করছিলাম, যেহেতু আমাকে রান্না তো কমপ্লিট করতেই হবে এবং সবাইকে খাবারটা দিতেই হবে। খাবারটা দেওয়াটা অনেক একটা দায়িত্বের কাজ, সেটা আমাকে পালন করতেই হবে। যেহেতু আমি এই কাজটা করি, তো আমাকে এটা ঠিকভাবে কাজটা কেয়ারভাবে করে নিতে হবে। তো সেই জন্য আমি তাড়াতাড়িভাবে কাজ করছিলাম আর এদিকে আমি ভাত ফাত সব প্যাকিং করে দিচ্ছিলাম। আর আমি ভেবেছিলাম হয়তো সামান্য মাথা ঘুরছে, খাইনি বলে সকাল থেকে, তো সেই কারণে। কিন্তু না, আমার এটা পুরো রাত অবধি হয়েছিল। আমি কিন্তু এটা আগের দিনের কথা বলছি। তারপরে আমার যখন একদিনেও না কমে, তো কালকে আমি হঠাৎ করে আমি ভাবলাম যে না, আমাকে এবার একটু ওষুধের দোকানে যেখানে প্রেশার মাপে আমি গিয়ে আগে চেক করতে হবে, যদি সেরকম কিছু হয় তারপর আমি ডক্টরের কাছে যাব। তো এদিকে আমি কুলেখাড়ার রসটা খেয়ে নিচ্ছিলাম। কুলেখাড়াটা আমার ডেলি খাওয়া প্রয়োজন, কিন্তু আমি মাঝে মধ্যেই খাই না, আমি নিজের কেয়ার একদমই করি না, তাও আমি কুলেখাড়াটা খাচ্ছিলাম যে না খেয়ে নি, আমাকে খেতে হবে। এই করে একটু দুপুরটা ঘুম দিয়ে তারপর সন্ধ্যাটা উঠলাম, কিছুটা খেয়েছিলাম। খেয়ে একটুখানি মনে হলো যে তোমাদের সামনে শেয়ার করি। ভাড়ে পয়সা ফেলছিলাম, তো ছোট ছোট জিনিসগুলো একটুখানি ক্যামেরায় ক্যাপচার করতে ভাল লাগে, যেগুলো আর একদিন এরকম ওয়েট করার পর আমি ভাবলাম যে না, আমি গিয়ে এবার প্রেশারটা চেক করি। আমার সত্যি শরীরটা খুব খারাপ, আমি রান্নাও করতে পারছিলাম না, উঠতে পারছিলাম না, মাথা ওঠাতে পারছিলাম। তো বাইরে একটা শপ ছিল ওষুধের দোকানে, সেখানে গিয়ে আমি প্রেশারটা চেক করি। যখন বলে হ্যাঁ প্রেশারটা লো আছে, ওআরএস খেতে হবে, রেস্টে থাকতে হবে, তো আমি ভাবলাম না, এবার থেকে এটা করতে হবে, নাহলে আমি যে কাজটা করছি সেটাও আমি করতে পারবো না। তো এরপরে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সবটাই আমি ব্লগে দেখাবো। তোমরাও কিন্তু নিজেদের খেয়াল রাখো। আজকের মিনি ব্লগটা এতটা দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগ।